আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি সবাই ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আজ ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজ তো বৃহস্পতিবার। জি, তো বৃহস্পতিবার তো আমরা পিছনের পড়া যেগুলো আছে এগুলা শুনবো ইনশাআল্লাহ। আর এর ক্লাস শেষে কিছু কথা বলবো। তো পিছনের যে পড়াগুলো ছিল যে শব্দার্থ আছে বা আমাদের যে পড়াগুলো ছিল যেমন মুবতাদা কাকে বলে, খবর কাকে বলে, সিফাত কাকে বলে, মাউসুফ কাকে বলে, ইসমুল ইশারা কাকে বলে, মুশারুন ইলাইহি কাকে বলে, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ জিজ্ঞাসা করব। আর শব্দার্থ যেগুলো আছে এগুলো আমরা জিজ্ঞাসা করব। তুই হাসিস কেন? জি, তাহলে আমরা শুরু করি। নুরুদ্দিন ভাই, আপনি বলেন ইসমুল জি, ইশারা কাকে বলে? ইসমুল ইশারা কাকে বলে? যে শব্দের মাধ্যমে কোনো কিছুকে আহ্বান করা হয় তাকে ইসমে ইশারা বলা হয়। এই কোনো শব্দ নাম বা জি, ব্যক্তিবাচক আবার কোনো বলেন। নাম বা ব্যক্তিকে কোনো নাম বা বস্তুকে সম্বোধন করা তাকে ইসমে ইশারা বলা হয়। আবার বলেন তো। কোনো নাম বা বস্তুকে, কোনো ব্যক্তি বা বস্তুকে জি, সম্বোধন করে যে শব্দ দ্বারা সম্বোধন করা হয় তাকে ইসমে ইশারা বলা হয়। ইসমুল ইশারা কয় প্রকার? দুই প্রকার। কি কি? হাযা যালিকা। আমাদের তো শীট দেওয়া ছিল। আচ্ছা, সমীর ভাই আপনি বলেন ইসমুল ইশারা কাকে বলে এবং তা কত প্রকার ও কি কি উদাহরণ দিয়ে বলেন। এই জোরে জোরে আওয়াজ করো কেন? ইসমুল ইশারা বলা হয় যেই শব্দের মাধ্যমে ইশারা করা হয় তাকে ইসমুল ইশারা বলে। জি, ইসমুল ইশারা দুই প্রকার: এক, নিকটবর্তী জিনিস বোঝানোর জন্য ইসমুল ইশারা; দুই, দূরবর্তী জিনিস বোঝানোর জন্য ইসমুল ইশারা। প্রত্যেকটি আবার দুই প্রকার: মুজাক্কার, মুআন্নাস। জি, মুজাক্কার বোঝানোর জন্য যেমন হাদা, হাদিহি; আর মুআন্নাস বোঝানোর জন্য যালিকা, তিলকা। জি। এরপরে বলেন মাউসুফ কাকে বলে, সিফাত কাকে বলে? মওসুফ সিফাত যেই শব্দগুলো দুষ বা গুণ বোঝায় জি, তাকে সিফাত বলে। আর যার দুষ বা গুণ বোঝায় আর যার দুষ বা গুণ প্রকাশ করা হয় তাকে মাওসুফ বলে। জি, সিফাত এবং মাওসুফ চার দিক থেকে মিল থাকবে: জি, এরাবের দিক থেকে জবর জের পেশ, জি, মুজাক্কার মুআন্নাসের দিক থেকে, মারেফা নাকেরার দিক থেকে, ওয়াহেদ তাসনিয়া জামার দিক থেকে। জি। বলেন মারেফা নাকেরা কাকে বলে এবং তা কত প্রকার ও কি কি? মারেফা নাকেরা জি। মারেফা নাকেরা মারেফা সাত প্রকার। মারেফা জি, সাত প্রকার: সমস্ত জমির সমস্ত নাম, ইসমুল ইশারা, ইসমুল মৌসুলা, জি। ওয়াহেদ তাসনিয়া জামা, এ, ওয়াহেদ হরফে তাসনিয়া নেদা, জামাটা কি মারেফা? তারপর জিনা জিনা জিনা, হরফে নেদা, হ্যাঁ, তারপর আলিফলাম, হ্যাঁ, শব্দের শুরু দিয়ে আলিফলাম হওয়া, হ্যাঁ, তারপর একটা একটা মাউসুস, হ্যাঁ, মুজাফিলাই হওয়া। জি। আচ্ছা, মাশাআল্লাহ মোটামুটি বলছেন। বলেন মুবতাদা এবং খবর কাকে বলে? তো এবং খবর জি, যার সম্পর্কে যা যা
যার সম্পর্কে বলা হয় জি তাকে মুবতাদা বলে। জি আর যা বলা হয় তাকে খবর বলে। জি, মাশাল্লাহ। আরেকজন বলবেন, নুরুদ্দিন ভাই, আপনি বলেন সিফাত কাকে বলে, মাউসুফ কাকে বলে? সিফাত যে শব্দগুলো দ্বারা দোষ গুণ বোঝায় তাকে সিফাত বলে। জি আর যার দোষ গুণ প্রকাশ করা হয় তাকে মাউসুফ বলে। জি, সিফাত এবং মাউসুফ কয় দিক থেকে মিল থাকে? সিফাত এবং মাউসুফ চার দিক থেকে মিল থাকে। জি ইরাবের দিক থেকে, অর্থাৎ জবরজেশ পেশের দিক ক্ষেত্রে মিল থাকতে হবে। জি আর মুজাক্কার মুয়ান্নাসের দিক থেকে মিল থাকতে হবে, জি এবং মারুফা ও নাকরা এর দিক ক্ষেত্রে মিল থাকতে হবে। জি ওয়াহেদিত তাসনিয়া ও ও জামা এর ক্ষেত্রে মিল থাকতে হবে। জি, বলেন মুবতাদা এবং খবর কাকে বলে? মুক্তাদার খবর যে শব্দ দ্বারা যার সম্পর্কে বলা হয় তাকে মুক্তাদা বলা হয়, আর যার বলা হয় তাকে খবর বলা হয়। জি, আবু হানিফ ভাই, আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন উস্তাদ জি? জি আলহামদুলিল্লাহ ভালো। জি, আপনি বলেন ইসমুল ইশারা কাকে বলে, তা কত প্রকার ও কি কি? যে শব্দ দ্বারা কোনো কিছু ইশারা করা হয় হুম তাকে ইসমুল ইশারা বলা হয়। ইসমুল ইশারা দুই প্রকার: নিকটবর্তী ইসমুল ইশারা, দূরবর্তী ইসমুল ইশারা। নিকটবর্তী ইসমুল ইশারা আবার দুই প্রকার: আহ মুজাক্কার মুজাক্কার মুয়ান্নাস। দূরবর্তী ইসমুল ইশারাও দুই প্রকার: মুজাক্কার মুয়ান্নাস। জি, মুবতাদা এবং খবর কাকে বলে? মুক্তাদা যার সম্পর্কে বলা হয় তাকে মুক্তাদা বলে, আর যা কিছু বলা হয় সেটাকে খবর বলা হয়। জি, মারেফা এবং নাকেরা কাকে বলে, তা কত প্রকার ও কি কি? নির্দিষ্ট কোনো কিছু নির্দিষ্ট করার জন্য যে শব্দগুলো ইউজ করা হয় তাকে মারেফা বলা হয়। আর নাকেরা অনির্দিষ্ট যেগুলো সেগুলোকে নাকেরা বলা হয়। মারেফা মারেফা নির্দিষ্ট হওয়ার জন্য সাত ধরনের হলে নির্দিষ্ট হবে। এক নম্বরে হচ্ছে যেমন সকল প্রকার নাম হচ্ছে মারেফা, দুই নম্বরে জমির, তিন নম্বরে ইসমুল ইশারা, চার নম্বরে ইসমুল মাউসুলা, চার নম্বরে হরফে নাদা মুনাদা, পাঁচ নম্বরে আলিফ লাম, ছয়টা বললাম মনে হয়। আর একটা হচ্ছে আহ এজাফাত হওয়া, এজাফা। জি, আর একটা মুনাদা। এর বাইরে সবকিছুই নাকের। জি, হরফে মুনাদা, জি হরফে নাদা মুনাদা। জি, আচ্ছা, শব্দার্থগুলো তো পড়া হয়েছে পিছনের। জি উস্তাদ, জি হয়েছে। আচ্ছা, বলেন ভদ্র আরবি কি? মাহিরুন, ভদ্র ভদ্র সরি, শরীফুন, মুআদ্দাবুন। খোলা। হুজুর, খোলা। খোলা। জি খোলা আছে মাফতুর, মাফতুহুন। জি, বন্ধ। মুগলাকুন, পরিশ্রমী। মুস্তাহিদুন। প্রশস্ত। ওয়াসিউন, সংকীর্ণ। সংকীর্ণ, দয়িক, দয়িকুন। একটি সাইকেল। দারাজাতুন।
একজন ব্যবসায়ী। মা মা তাজিরুন। ধনী। গনিয়ুন। মেধাবী। জাকিয়ুন। কৃষক। ফাল্লাহুন। দরিদ্র। দরিদ্র হচ্ছে ফাকিরুন। মহিলা। ইমরাআতুন। ছাত্র। তিলমিজুন। শিশু। তিফলুন। একজন শিক্ষক। মুআল্লিমুন। একটি বিছানা। ফিরাশুন। ফিরাশুন। কি নিয়ে? আচ্ছা, বাইতে না। একটি জামা। কমিসুন বা লিবাসুন। একটি রুমাল। মিংদিলুন। একটি পাগড়ি। মুআল্লিমুন। একটি পাগড়ি। পাগড়ি। মুআল না না না, ইমামাতুন। জি, মাশাআল্লাহ। ছোট। সগিরুন। সুন্দর। জামিলুন। ভালো। জাদি না, জাইয়িদ। জাইয়িদুন। একটি বাগান। হাদিকাতুন। একটি পতাকা। আলামুন। একটি তালা। তালা। কুফলুন। জি, আরেকজন। মাশাআল্লাহ। জি, শব্দার্থগুলো আবার পড়বেন, আরো পড়বেন। মাশাআল্লাহ, এই তো পারতেছেন আপনি। ইনশাআল্লাহ হবে জি উস্তাদ জি। ইনশাআল্লাহ। জি, আরেকজন। নুরুদ্দিন ভাই। জি জি। হ্যাঁ, আপনি বলেন। একটি ছাতা। মিজাল্লাতুন। একটি কার। সাআতুন। সাআতুন একটি তো গাড়ি। ঘড়ি। সাইয়ারাতুন। সাআতুন। একটি ঘড়ি। সাআতুন। একটি চশমা। নাজারাতুন। একটি চাবি। মিফতাহুন। একটি চাবি। মিফতাহুন। একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন। একটি একটি কামরা। গুরফাতুন হুজরাতুন। একটি খাতা। একটি খাতা। ফরাসাতুন। একটি ব্যাগ। হাকিবাতুন। একটি টেবিল। তাওবিলাতুন। একটি বাতি। মিসবাহুন। একটি দেয়াল। জিদারুন। একটি বই। কিতাবুন। ভদ্র। শরীফুন। একটি সাইকেল। শরীফুন মুআদ্দাবুন। দুইটাই। দারাজাতুন। জি, আরেকজন। আরেকজন কে আছেন? হ্যাঁ, সমীর ভাই, আপনি বলবেন। জি উস্তাদ। একজন ব্যবসায়ী।
একজন ব্যবসায়ী তাজিরুন ধনী, গনিয়ুন বুদ্ধিমান, জি বুদ্ধিমান, বিমান নির্বোধ, বুদ্ধিমান জি জি, গবিয়ুন নির্বোধ, হলো নির্বোধ, জি উস্তাদ গবিয়ুন প্রশস্ত, প্রশস্ত, হ্যাঁ, প্রশস্ত তো ফাল ওয়াসি প্রশস্ত জি, ওয়াসিউন সংকীর্ণ, দাইয়িকুন বন্ধ, বন্ধ, ক্লাস করতেছি, উস্তাদ তোর কইতেছি ক্লাস করতেছি, তুই কেন আইছিস না? গাড়ি লো, গাড়ি দে, গাড়ি দে, গাড়ি দে। আমি দেখি সিটকের মধ্যে বাড়ি না দিলে সামনে না উঠাইলে। যা যা এখান থেকে যা, ওগুলি যেগুলি দোকান যা। ক্লাস চলতেছে, আওয়াজ আইবো, যা 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 যা। হিরচত ঠিকানা ইয়া, এখানে ইয়া তোর খালি আওয়াজ বাড়ছে এখন, তোর এখন খেলার সময়। যা যা যা, এগুলি যা, এগুলি যা। আমি পাপ্পা মারা গেল ফাটাইলি মো পরে। পরিশ্রমী, জি উস্তাদ। পরিশ্রমী, পরিশ্রমী মুজতাহিদুন। জি। আরেকজন প্রসিদ্ধ, প্রসিদ্ধ, মশহুর, জি। আরেকজন ইমন হাসান ভাই, সাইকেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি আপনি বলবেন। একটি সাইকেল, দাররাজাতুন, সাইকেল, দাররাজাতুন, জি। জানালাটি, জানালাটি, জি। জানালাটি হচ্ছে উম, জানালাটি হচ্ছে আহ, নাফিজাতুন। বইটি, ও ও আল নাফ ও নাফিজাতুন, এখানে তো বইটি হলে তাইলে তো হবে আল নাফিজাতুন। জি। আর বইটি হচ্ছে আল কিতাবু, জি, বইটি হবে আল কিতাবু, আল কিতাব, আল কিতাবু, জি। জি। ব্ল্যাকবোর্ড, একটি ব্ল্যাকবোর্ড, একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন, একটি বাগান, আহ, একটি বাগান, জি। হাদিকাতুন, একটি পতাকা, একটি পতাকা, আলামুন, আলামুন, একটি, একটি কার, একটি কার, একটি কার হচ্ছে সাইয়ারাতুন, একটি দরজা, প্রফেসর। একটি দরজা, বাবুন, একজন ব্যবসায়ী,
একজন ব্যবসায়ী, একজন ব্যবসায়ী হচ্ছে উম, একজন ব্যবসায়ী হচ্ছে তাজিরুন। জি জি, তাহলে আজকে আমরা এতটুকুই পড়লাম। আজকে বৃহস্পতিবার, আগামী শনিবারে আমরা বাকি যে পড়াগুলো দিয়েছিলাম গতকালই পড়াগুলো শুনবো। তো আমাদের যে দেখেন আমরা যে এই অ্যারাবিক একাডেমির যে কোর্স করতেছি, এই কোর্স শেখার আমাদের মূল মাকসাদই হচ্ছে আরবি ভাষা শেখা। তো এই আরবি ভাষা শেখার মাধ্যমে আমাদের কোরআন এবং হাদিসের ভাষা শিক্ষা হবে, আর এর মাধ্যমেই আমরা কোরআন এবং হাদিস বুঝবো। এখন যদি আমরা শুধু কোরআন এবং হাদিস বুঝি, শুধু আমাদের বুঝলেই হবে না, সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হইব। কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন না যে তুমি কি কি জানো, বা এই জানা অনুযায়ী আমার মুআমালাটা হবে না আল্লাহর সাথে। আল্লাহর সাথে আমাদের মুআমালা হবে কতটুকু আমরা মানতে পেরেছি, কতটুকু আমরা আমল করতে পেরেছি, সেই আমল অনুযায়ী আল্লাহর দরবারে আমাদের মুআমালাটা হবে। এজন্য আমাদের প্রতিটি পদক্ষেপ, আমাদের প্রতিটি কাজকর্ম, সর্বক্ষেত্রেই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন প্রতিটি আমলের মধ্যেই সিল মারা থাকবে, অর্থাৎ যেই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হবে, সেই আমলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে। আর যেই আমলটা রাসূলের তরিকা ছাড়া হবে, সেই আমল যত ভালোই আমল হোক না কেন, সেই আমলের কোনো গ্রহণযোগ্যতা হবে না। এগুলো আল্লাহর দরবারে বরবাদ হয়ে যাবে, কোনো কাজে আসবে না, এগুলো নাকাম হয়ে যাবে, কোনো কাজে আসবে না। এজন্য আমাদের প্রতিটি কাজকর্মই আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী করব। আর কোরআন এবং হাদিস অনুযায়ী যদি করতে যাই, তাহলে আমাদেরকে অবশ্যই কোরআন এবং হাদিস জানতে হবে। আর কোরআন এবং হাদিস জানার জন্য আরবি ভাষার কোনো বিকল্প নেই। এজন্য আমরা এই ভাষাটাকে ছোট মনে না করা, এই ভাষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে করা, বা জীবনের বড় একটা অংশ হিসাবে মনে করা। এই ভাষাটা সাধারণ কোনো ভাষা নয়, কিন্তু আজকাল আমরা দুনিয়াবি কাজে বিশ্বাসী হওয়ার কারণে, বাস্তবতায় বিশ্বাসী হওয়ার কারণে অনেকের ভিতরেই ইহার গুরুত্ব, আরবি ভাষার গুরুত্ব, কোরআন হাদিসের গুরুত্ব আমাদের সেরকম ভাবে অনুধাবন হয় না। যদি এর ফলাফলটা আমরা দুনিয়ার মধ্যে দেখতে পেতাম, তাহলে অবশ্যই এর গুরুত্বটা আমরা বুঝতে পারতাম। যেমন দেখেন, বর্তমান সময়ে অনেকে আছেন আইলস করেন, যে বিভিন্ন দেশে যাওয়ার জন্য তাদের তারা যখন এই আইলসে ভর্তি হন, তখন তারা দেখা যাচ্ছে অনেকেই 15,000 20,000 করে টাকা দিতেছেন, কিন্তু ভর্তি হইতেছেন। কিন্তু এক্ষেত্রে ছাত্রের সংকট দেখা যাচ্ছে না, বরং দিন দিন এর চাহিদা বাড়তি আছে, কারণ এটা দুনিয়ার মধ্যে এর ফলাফলটা দেখা যায়। আর আরবি ভাষা শিখা, এটা আমরা ব্যক্তিগত উদ্যোগে, যে দুনিয়ার মধ্যে এর কোনো ফলাফল পেতে পারি নাও পেতে পারি, তো ব্যক্তির স্বার্থে, নিজের আখিরাতের জিন্দেগিকে সুন্দর করার স্বার্থে আমাদের এই জায়গার মধ্যে ভর্তি হওয়া। এই জন্য যারা আমরা ভর্তি হয়েছি, তারা আমরা অবশ্যই আন্তরিকতার সাথে, গুরুত্বের সাথে আমরা পড়ার চেষ্টা করব, এবং প্রত্যেক দিন ক্লাসে যে পড়াগুলো দেওয়া হয়, সেই পড়াগুলো আমরা গুরুত্ব সহকারে পড়ব। ইনশাআল্লাহ এর ফায়দা আমরা দুনিয়ার মধ্যেও ভোগ করব, আখিরাতের মধ্যেও ভোগ করব। আমরা যখন মারা যাব, কিছু মানুষ কিয়ামতের দিন এমন দাঁড়াবে, যাদের আমলনামা বিশাল পাহাড় পরিমাণ দেখা যাবে, কিন্তু সে নিজেও জানে না যে তার এত আমল হয়ে গিয়েছে কিভাবে। তখন তাকে যদি জিজ্ঞাসা করা হয়, সে জানতে চাবে আল্লাহর দরবার, আল্লাহ, আমি তো এত আমল করি না দুনিয়া থাকতে, আমার এত আমল কিভাবে হলো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই যে আমলগুলো তুমি দেখতেছো, এগুলো হচ্ছে সদকায়ে জারিয়া হিসেবে তুমি দুনিয়ার মধ্যে যা রেখে এসেছিলে, এটার একটা সিলসিলা কিয়ামত পর্যন্ত চলতেছিল, আর এই কিয়ামত পর্যন্ত তার সওয়াবের একটা অংশ তুমিও পাইতেছিলে, তোমার আমলনামার মধ্যে এসে জমা হয়েছিল। এই জমা হইতে হইতে এখন আমলনামা বিশাল পাহাড় পরিমাণ হয়ে গিয়েছে। তো আমরা যখন কোরআন এবং হাদিস শিখবো, কোরআন হাদিস অনুযায়ী নিজেও আমল করব,
এবং আরো যারা আছে নিজে যতটুকু জানা আছে তা অন্যের কাছেও অন্যকে আমরা সেই অনুযায়ী দাওয়াত দিব বা তার বিধানগুলো আমরা মানুষের কাছে প্রচার করব। কারণ আমরা যাদের কাছে প্রচার করব তারা যদি ইহার আমল করেন তাহলে তার একটা সওয়াব বা তার একটা পুণ্য আমরাও পাবো ইনশাআল্লাহ। আমরা যদি সেই উদ্দেশ্যেই এই ভাষাটা আমাদের শিখা হয় তাহলে সেটা হবে আমাদের দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হওয়ার একটা মাধ্যম এই আরবি ভাষাটা। এজন্য আমাদের নিয়তটাও আমরা এইভাবে খালিস করে রাখবো। যদি আমরা সেই নিয়তটা যদি সেভাবে খালিস করে রাখি তাহলে নফল নামাজ পড়লে যে সওয়াব হবে এর থেকে আরো বেশি সওয়াব হবে আমরা যদি এই আরবি ভাষাটা শিখি। কারণ হচ্ছে আমাদের নিয়ত হচ্ছে আরবি ভাষা শেখার মাধ্যমে কোরআন হাদিস বুঝবো, কোরআন হাদিস বোঝার মাধ্যমে নিজেও আমল করব, অন্যকেও তার প্রতি উদ্বুদ্ধ করব, এই আমলের প্রতি উদ্বুদ্ধ করব। তাহলে এটা একটা ইবাদত হয়ে যাবে। এই পড়ালেখা ইলম শিক্ষা করা, হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, ফরজ পরিমাণ জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। ফরজ পরিমাণ জ্ঞান কতটুকু? যে নামাজের ফরজ, জাকাতের ফরজ, রোজার ফরজ, ওয়াজিবাত, এরপরে হজের ফরজ বিধান, হালাল হারাম চিনা এবং সৎ পথে চলা, এই যে বিধানগুলো আছে যতটুকু একজন মানুষের জিন্দেগির মধ্যে প্রয়োজন ততটুকুর জ্ঞান অর্জন করা, হালাল হারামের জ্ঞান অর্জন করা, কোনটা হালাল কোনটা হারাম। আমরা যে হারাম যদি খাই আর সারা জীবন আল্লাহর দরবারে দোয়া করি, আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আর যদি হালাল খাই আর হালাল খাই যদি সামান্য এক ফোঁটা চোখের পানি আমরা আল্লাহর দরবারে ফেলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমাদের দোয়াকে কবুল করে নেবেন। এজন্য হালালের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দাম। তো আমাদের জিন্দেগিটা হবে হালাল পথে। আমরা কিভাবে হালাল পথে চলতে পারি সেই জন্যই আমাদের এই কোরআন এবং হাদিস শিখা বা কোরআন হাদিস বুঝা। আমরা নিজেও সে অনুযায়ী আমল করব এবং নিজের জিন্দেগিকে কোরআন হাদিসের আলোকে সাজানোর চেষ্টা করব। নিজেও চলবো, নিজের পরিবার পরিজন যারা আছে ছেলে মেয়ে আত্মীয় স্বজন তাদেরকেও আমরা সেই পথে চলার প্রতি উদ্বুদ্ধ করব। আমরা জেনারেল লাইনে শিখি বা জেনারেল লাইনে পড়ালেখা করি, জেনারেল লাইনে পড়ালেখা করা কোরআন এবং হাদিসের বিরোধী নয়। তবে কোরআন হাদিসে যতটুকু বলা হয়েছে যে নামাজ পড়া, ইসলামী লেবাস ঠিক রাখা, রাসূলের সুন্নত ঠিক রাখা, সেগুলো রেখে আমরা জেনারেল লাইনে পড়ি, এটা আমাদের জন্য বাধা না, বরং এটা আমাদের জন্য প্রশংসনীয়। সেটাও আমাদের জন্য ইবাদত হবে যদি আমরা এই দুনিয়াবি লেখাপড়া যেগুলো আছে এগুলো শিক্ষার দ্বারা যদি আমরা মানুষের খেদমতের নিয়ত করি, যে আমরা এই লেখাপড়া শিখবো, আমি বড় একটা চাকরি নিব, কিন্তু মানুষকে সেবা দিব, যে মানুষ প্রকৃত যে সেবাটা আছে সেই সেবাটা আমি মানুষকে দিব। অনেক মানুষ আছে যে তারা দায়িত্ব পেয়েছেন ঠিকই, সরকারি বড় বড় দায়িত্ব পেয়েছেন, কিন্তু তাদের থেকে যতটুকু সেবা পাওয়ার কথা মানুষের, সাধারণ মানুষের, ততটুকু সেবা তারা পাচ্ছে না। কারণ আমার যদি এরকম ভাবে নিয়ত থাকে যে আমি মানুষকে পরিপূর্ণ সেবা দিব, তাহলে এই পড়াটাও আমার জন্য সওয়াবের কারণ হবে বা সওয়াব পাওয়ার একটা মাধ্যম হবে। এই জন্য হাদিসের মধ্যে বুখারী শরীফের প্রথম হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমাল এগুলো হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ নিয়ত যদি আমার ভালো হয় তাহলে প্রতিটি কাজেরই সওয়াব আছে, প্রতিটি কাজেরই সওয়াব আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষাটা দিয়ে গিয়েছেন যে আমাদের প্রত্যেকটি কাজেই, আমাদের ওঠা বসা চলা ফেরা সর্বক্ষেত্রেই আমাদের সওয়াব আছে যদি আমরা সেই কাজটা রাসূলের তরিকা অনুযায়ী করি, যদি আমরা সেই কাজটা রাসূলের তরিকা অনুযায়ী করি। এজন্য আমরা চাবো যে আমাদের প্রতিটি কাজ, আমাদের নকল হরকাত এগুলো যেন রাসূলের তরিকায় হয়। আমরা এটা চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, যা বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাকে এবং আপনাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। তাহলে আজকে এতটুকু পর্যন্ত এই জায়গায় শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।